ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে এএনএম এবং জিএনএম 2024-এর জন্য লাইফ সায়েন্সের উপর প্র্যাকটিস সেট 4 করতে চলেছি। আর এই প্র্যাকটিস সেটটিতে মোট ইম্পর্টেন্ট 30টি এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের প্র্যাকটিস সেট 4। আজকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নলিখিত কোন উদ্ভিদটি পতঙ্গভুক নয়? নেগেটিভ কোয়েশ্চেন, একটু খেয়াল রাখতে হবে। অপশন এ ড্রসেরা, অপশন বি ডায়োনিয়া, অপশন সি নিপেনথেস আর অপশন ডি হেলিয়েনথেস। তো এখানকার মধ্যে যে উদ্ভিদটি পতঙ্গভুক নয় সেটা হচ্ছে আমাদের অপশন ডি হেলিয়েনথাস। চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। তো নিম্নলিখিত কোন উদ্ভিদটির গেইটনোগামী প্রকৃতির স্বপরাগ দেখা যায়? কুমড়ো, দোপাটি, সন্ধ্যামালতী নাকি সরিষা? তো এখানকার অপশানে যে উদ্ভিদগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে যেই উদ্ভিদটিতে গেইটনোগামী প্রকৃতির স্বপরাগ দেখা যায় সেটা হচ্ছে আমাদের অপশন সি সন্ধ্যামালতী। এবার কোয়েশ্চেন নাম্বার 3, থিগমোট্রপিক চলনে উদ্দীপক হলো স্পর্শ, অভিকর্ষ, জল নাকি তাপমাত্রা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ স্পর্শ। ঠিক আছে, অর্থাৎ থিগমোট্রপিক চলনে উদ্দীপক হচ্ছে স্পর্শ। এবার কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোনটি নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত হয়? গ্লাসকোসাইডিক, ফসফোডাইএস্টার, হাইড্রোজেন নাকি পেপটাইড বন্ধনী? তো এখানকার মধ্যে যেটি নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের অপশন সি হাইড্রোজেন। এবার কোয়েশ্চেন নাম্বার 5, আরএনএ অণুর অ্যাডেনিনের পরিপূরক বেস কোনটি? সাইটোসিন, ইউরাসিল, থাইমিন নাকি গুয়ানিন? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি ইউরাসিল। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 6, ক্রসিং ওভারের গঠনগত একক কী? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। রাইবোজোম, লাইসোজোম, ক্রোমাটিড নাকি সেন্ট্রোজোম? তো ক্রসিং ওভারের গঠনগত একক হচ্ছে ক্রোমাটিড। অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 7, জীবন উৎপত্তির কেমোজিন মতবাদ প্রকাশ করেন কোন বিজ্ঞানী প্রকাশ করেন সেটা বলতে হবে। মিলার, ওপারিন ও হ্যালডেন, ওপারিন নাকি ফক্স? তো জীবন উৎপত্তির কেমোজিন মতবাদ প্রকাশ করেন ওপারিন ও হ্যালডেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 8, স্কিজোফ্রেনিয়া রোগে ব্যবহৃত উপক্ষারটি হলো, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, রেসারপিন, অ্যাট্রোপিন, ডাটোরিন নাকি কুইনাইন? তো এখানে স্কিজোফ্রেনিয়া রোগে ব্যবহৃত উপক্ষারটি হচ্ছে আমাদের অপশন সি ডাটোরিন। কোয়েশ্চেন নাম্বার 9, কোন গ্রিনহাউস গ্যাসটি মাটির অম্লত্ব বাড়ায়? ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন নাকি মিথেন? খুবই সহজ একটা প্রশ্ন, আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই গ্যাসটি কিন্তু মাটির অম্লত্ব বৃদ্ধি করে। এবার কোয়েশ্চেন নাম্বার 10, একটি বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিকের এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিত উৎপন্ন বিশুদ্ধ সাদা ও সংকর কালো গিনিপিকের সংখ্যাগত অনুপাত হবে 1:1, 1:2, 1:3 নাকি 2:1? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ 1:1। এবার কোয়েশ্চেন নাম্বার 11, ঘোড়ার বিবর্তন সম্পর্কে সঠিক ক্রমটি নির্বাচন করো। পুরোপুরি মুখস্থ করবার বিষয়, সোজা কোয়েশ্চেন যদিও বা। তো তোমরা অপশনগুলো একটু ভালো করে দেখে নাও। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 12, ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয় তরল অক্সিজেন, হাইড্রোজেন, তরল নাইট্রোজেন নাকি অ্যামোনিয়া? তো ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 13, এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের বৈশিষ্ট্যের সঞ্চারণ হলো, খুবই সহজ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ বংশগতি। এবার কোয়েশ্চেন নাম্বার 14, নিম্নলিখিত কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়? আবারও নেগেটিভ কোয়েশ্চেন। বাসস্থান ধ্বংস, দ্বীপভূমির নিবঞ্জন, মিষ্টি জলের সংকট নাকি লবণাম্বু উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি? তো এখানকার মধ্যে যেটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় সেটা হচ্ছে লবণাম্বু উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি। অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 15, ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ইনসুলিনকে, থাইরক্সিনকে, গ্লুকাগনকে নাকি অ্যাড্রিনালিনকে? তো ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 16, সঠিক জোড়টি নির্বাচন করো। অপশনগুলো দেখে নেব। অপশন এ পুনরুৎপাদন অ্যামিবা, অপশন বি কোরকোদগম প্ল্যানেরিয়া, অপশন সি খণ্ডীভবন স্পাইরোগাইরা, অপশন ডি বহুবিভাজন হাইড্রা।
তো এখানে যে জোড়গুলি রয়েছে তার মধ্যে যেটি সঠিক সেটা হচ্ছে আমাদের অপশন সি, খণ্ডীভবন স্পাইরোগাইরা। এবার কোয়েশ্চেন নাম্বার 17, মানুষের ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাসটি হলো, তোমরা অপশনগুলো একটু ভালো করে দেখে নাও। তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যেটি সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের অপশন সি, 22A + X। এবার কোয়েশ্চেন নাম্বার 18, মাইটোসিসে ক্রোমোজোমীয় চলন দেখা যায়, কোন দশায় দেখা যায় সেটা বলতে হবে। প্রোফেজ দশায়, মেটাফেজ দশায়, অ্যানাফেজ দশায় নাকি টেলোফেজ দশায়। তো যে দশায় মাইটোসিসে ক্রোমোজোমীয় চলন দেখা যায় সেটা হচ্ছে আমাদের অপশন সি, অ্যানাফেজ দশায়। এবার কোয়েশ্চেন নাম্বার 19, উদ্ভিদের বংশগত খর্বদা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হলো, খুবই সহজ একটা প্রশ্ন, আর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, জিব্বেরেলিন। কোয়েশ্চেন নাম্বার 20, খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে, আমরুল, কচুরিপানা, পাতা ঝাঁঝি নাকি চন্দ্রমল্লিকা। তো খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে কচুরিপানা। অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 21, সঠিক জোড়টি নির্বাচন করো। অপশনগুলো দেখে নেব। অপশন এ, গুরু মস্তিষ্ক, দেহের ভারসাম্য রক্ষা। অপশন বি, সুষুম্না শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ। অপশন সি, হাইপোথ্যালামাস, বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। আর অপশন ডি, লঘু মস্তিষ্ক, দেহের তাপমাত্রার নিয়ন্ত্রণ। তো এখানে জোড়গুলোর মধ্যে যেটি সঠিক সেটি হচ্ছে আমাদের অপশন বি, সুষুম্না শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ। কোয়েশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? নেগেটিভ কোয়েশ্চেন। থাইমিন ক্ষারক, ইউরাসিল ক্ষারক, ফসফরিক অ্যাসিড নাকি ডিঅক্সিরাইবোজ। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ইউরাসিল ক্ষারক। এটি কিন্তু ডিএনএ এর গঠনগত উপাদান নয়। এবার কোয়েশ্চেন নাম্বার 23, কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, নাইট্রোসোমোনাস নাকি থায়োব্যাসিলাস। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, নাইট্রোসোমোনাস। কোয়েশ্চেন নাম্বার 24, ভ্রূণের বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস নাকি কোনোটি নয়। সহজ একটা প্রশ্ন। তো প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, মাইটোসিস, অর্থাৎ ভ্রূণের বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। কোয়েশ্চেন নাম্বার 25, পর্ণকাণ্ড হলো, অপশন এ, পরিবর্তিত পাতা, অপশন বি, রূপান্তরিত কাণ্ড, অপশন সি, পাতা বা কাণ্ড কোনোটি নয়, আর অপশন ডি, পরিবর্তিত বৃন্ত। তো পর্ণকাণ্ড হচ্ছে রূপান্তরিত কাণ্ড। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 26, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? আবারও নেগেটিভ কোয়েশ্চেন। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, রোলার জিপ নাকি কানের যুক্ত লতিকা। তো অটোজোমে থাকা জিন দ্বারা যেটি নিয়ন্ত্রিত হয় না সেটা হচ্ছে আমাদের অপশন বি, হিমোফিলিয়া নামক এই রোগটি। ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 27, সিওপিডি হয় কোন দূষণের ফলে হয় সেটা বলতে হবে। শব্দ দূষণ, বায়ু দূষণ, জলদূষণ নাকি তেজস্ক্রিয় দূষণের ফলে। খুবই সহজ একটা প্রশ্ন, আমরা সকলে জানি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বায়ু দূষণের ফলে সিওপিডি হয়। কোয়েশ্চেন নাম্বার 28, নিম্নলিখিত কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ নয়? আবারও নেগেটিভ কোয়েশ্চেন। অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু নাকি গ্লসোফ্যারিঞ্জিয়াল। তো এখানকার মধ্যে অন্তর্বাহী স্নায়ু যেটি নয় সেটা হচ্ছে আমাদের অপশন ডি, গ্লসোফ্যারিঞ্জিয়াল। এবার কোয়েশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত কোনটি উৎস্থৈতিক অঙ্গ? পটকা, বহিকর্ণ, লেজ নাকি স্পর্শেন্দ্রিয়। তো এদের মধ্যে যেটি উৎস্থৈতিক অঙ্গ সেটা হচ্ছে আমাদের অপশন এ, পটকা। আজকের শেষ কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অপশন এ, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। অপশন বি, দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়। অপশন সি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়। আর অপশন ডি, এই বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলে। তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। এই বৈশিষ্ট্যটি কিন্তু অ্যামাইটোসিসের একটা বৈশিষ্ট্য। তো এর সাথে সাথে আমাদের এএনএম এবং জিএনএমের লাইফ সায়েন্সের ওপর প্র্যাকটিস সেট 4 শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।